এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করলে মাথার খুশকি চিরতরে পালিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। বন্ধুরা, শীতকালে 99% মানুষেরা কিন্তু এই একই সমস্যায় ভোগেন, মাথায় খুশকি। আর মাথার খুশকি থেকেই হয় প্রচুর হেয়ার ফল। তো বন্ধুরা, এই সমস্যাগুলো থেকে কী করে মুক্তি পাবেন চিরতরে, তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখে যান, কোনোটা স্কিপ না করে। আপনাদের খুবই কাজে আসবে। দেখুন বন্ধুরা, এখানে কিছু জিনিস নিয়েছি গাছের থেকে ফ্রেশ অ্যালোভেরা, আর নিয়েছি 3 চামচ মতো চাল, নিয়েছি শ্যাম্পু, তারপরে 1 টুকরো মতো লেবু, আর নিয়েছি আদা। এই কটা উপকরণ দিয়ে আজকে সেই ঘরোয়া টোটকাটি বানিয়ে দেখাবো। সবার প্রথমে চালটাকে আমি 2বার মতো জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো বন্ধুরা, এটা রান্নার চাল, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। আমি বাড়িতে একদম ফ্রেশ চাল ছিল, ঘরের ভাঙানো, তো সেই চাল নিয়েছি 3 টেবিল চামচ মতো। আর গাছের থেকে ফ্রেশ অ্যালোভেরা কেটে নিয়েছি একটা। তো বন্ধুরা, আপনার কাছে এই ফ্রেশ অ্যালোভেরা না পেলে আপনারা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই ফ্রেশ অ্যালোভেরাটা খুবই ভালো হয়। এবার দেখুন, অ্যালোভেরাটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, ফ্রেশ অ্যালোভেরাটা দেখতেও কত সুন্দর। তো বাড়ির বাগানে কিন্তু আমি গাছ লাগিয়ে রেখেছি অ্যালোভেরা, সেখান থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি। পুরোটা লাগবে না, অর্ধেকটা মতো নিলাম। এরপরে একটা গ্রেটারের সাহায্যে আমি আদা একটু গ্রেট করে নিচ্ছি। আদা কিন্তু আমাদের মাথার খুশকি পালাতে বিশালভাবে সাহায্য করে। আর এটা শুধু খুশকি দূর করবে না, আপনাদের কিন্তু চুলের নানা রকম সমস্যা থেকে মুক্তি দেবে। তো বন্ধুরা, হেয়ার ফলের সমস্যায় ভুগলেও কিন্তু এইটা ট্রাই করতে পারেন, তাতেও কিন্তু খুব কাজে দেবে। এবার এগুলোকে একসাথে ফুটিয়ে নিতে হবে। দেখুন, আমি নিয়ে নিলাম চাল, তারপরে নিলাম এর মধ্যে অ্যালোভেরা, আর দিয়ে দিলাম আদা। এগুলোকে একসাথে মিলিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 6-7 মিনিট মতো। আজকে আমি উনুনে কোনো ব্যবহার করছি না, আমি গ্যাসেই ফুটিয়ে নিচ্ছি। তো 6-7 মিনিটের জন্য আর উনুনটা জ্বালালাম না, গ্যাসের মধ্যে করে এটাকে 7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই ফোটানো জলটা এটা কিন্তু চুলের জন্য আমাদের খুবই উপকারী। আর এটা কিন্তু আপনারা যদি হেয়ার ফল হয়ে থাকে আপনাদের, তো এরকম করে ব্যবহার করতে পারেন, অনেকটা হেয়ার ফল কমে যাবে। আর খুশকি তো চিরতলে বাড়িয়ে যাবে, এতটাই সুন্দর একটা টোটকা। এবার দেখুন, ফোটানো হয়ে গেছে 7 মিনিট মতো। আমি নিয়ে আসছি এবার এটাকে নামিয়ে। এরপরে এটাকে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে। খুবই সোজা বানানো, কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আপনাদের 100% কাজে আসবে, এতটাই সুন্দর একটা জিনিস। তো শীতকালে এই সমস্যাতে ভুগলে আর দেরি না করে একদিন শুধু এই ভিডিওটা দেখে এই রেমেডিটা ফলো করুন। আশা করি আপনাদের খুবই কাজে আসবে। এবার দেখুন, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি লেবুর রস মিলিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, ধরুন 2 টেবিল চামচ মতো। লেবুর রসটা কিন্তু আমি আগে দিইনি ফোটানোর সময়, কারণ এটা লেবুর রসটা দিয়ে যদি ফুটিয়ে নিতাম তাহলে লেবুর রসে যে ভিটামিন সিটা থাকে সেটা নষ্ট হয়ে যেত। তো তার জন্য কিন্তু আমি পরে ব্যবহার করলাম। এরপরে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে যেমন শ্যাম্পু ব্যবহার করেন সেমন পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো এটা আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু 2 পাতা মতো নিয়ে আসছি, সেটা নেব। আপনাদের পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে নিতে পারেন, যে যেমন ব্যবহার করেন। এরপরে শ্যাম্পুটা দিয়ে এই জলটার সাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এটা শ্যাম্পু করে নিতে হবে। আপনারা যে যেভাবে শ্যাম্পু করেন সেম একইভাবে শ্যাম্পু করার মতো করে শ্যাম্পু করে নিতে হবে। তাহলে কিন্তু খুশকি থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো বন্ধুরা, আপনারা শুধু একদিন ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কতটা কাজে দেয়। দেখুন, এরকম করে খুব ভালো করে কিন্তু শ্যাম্পুটা দিয়ে মিলিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি শ্যাম্পুটা করে নেব। তো বন্ধুরা, দেরি না করে আপনারাও এই ভিডিওটা দেখে এই রেমেডিটা একদিন ফলো করে দেখুন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে, খুবই কাজে আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারা এই সমস্যায় ভুগে থাকলে এরকম ভিডিওটা দেখে রেমেডিটা ফলো করুন, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। তো বন্ধুরা, আজ আমি আসছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।